মহাপ্রভু গিয়ে মনে মনে চিন্তা করছে যে আমি তো ব্রাহ্মণের ছেলে, পুজো আচ্ছা তো আমি অনেক করেছি, কিন্তু আজকে আমি নবদ্বীপবাসীকে অবাক করে দেব। আজ নবদ্বীপবাসীকে অবাক করে দেব আর দেখিয়ে দেব যে আমি কেমন নৌকা চালাতে পারি। আমি এমন নৌকা চালাই যে মানুষকে ভবসাগর পার করে দিতে পারি। কিন্তু বাবা, সাধারণ মানুষের তো সে ক্ষমতা নেই। তাই আজ কি হয়েছে, মহাপ্রভু সুরধুনী ফিরে গিয়ে ঘোষণা করছে, বলেন শোনো শোনো শোনো, আজ আমার নৌকায় যারা উঠবে তাদের একটি পয়সাও পারের করি লাগবে না, লাগবে না, লাগবে না। পারের করি লাগবে না যদি কেউ শোনে বাবা। আচ্ছা মায়েরা ধরুন, আমাদের আজ বলা হলো যে কাল সকালে এই সরান থেকে তোমাদের কলকাতা পর্যন্ত বাস, ট্রেন, টোটো সব ফ্রি। তাহলে বাবা আপনারা কি করবেন? আমরা ভাববো যাই একটু, সবই তো ফ্রি, একবার যাই দেখে আসি, কলকাতাতে ঘুরে আসবো, একবার ট্রেনে চেপে যাবো, দেখবো কেমন লাগছে। ঠিক ভাববো কি ভাববো না মা? আমরা অবশ্যই ভাববো ভাববো। তাই আজ কি হয়েছে, মহাপ্রভু আজ বিনা পয়সার নৌকা ঘোষণা করে দিল। আমরা যেমন ভাবছি যে বিনা পয়সা লাগবে না, তাহলে একবার যাই, ঠিক তেমনই নদিয়াতেও আজ তাই হয়েছে। নদিয়া বাসী হচ্ছে যাই একবার, নৌকাতে তো টাকা লাগছে না, যাই নৌকায় একটু চাপি, গঙ্গাটা একটু ঘুরে দেখবো কেমন লাগে, জলগুলি একটু দেখবো। আজ কি হয়েছে, বিনা পয়সার খবর শুনে আজ মহাপ্রভুর নৌকায় কাতারে কাতারে লোক জড়ো হয়ে গেছে। শেষে দেখা গেল বাবা যে 100 জনের নৌকায় 200 জন উঠে বসে আছে, কাতারে কাতারে লোক। এমন সময় মহাপ্রভু শুরু করলেন কীর্তন। কেন? মহাপ্রভু বলছেন আমার নৌকা তো এমনি এমনি যাবে না, কীর্তনে যত আনন্দ হবে আমার নৌকা তত বেশি ভালো চলবে। তাই মহাপ্রভু আজ কীর্তন গাইছে। আসুন আমরা সকলে মিলে একবার মহাপ্রভুর সঙ্গে হরিনাম কীর্তন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দুবাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে
বলছেন আমার নৌকা তো এমনি এমনি যাবে না গো, কীর্তনে যত আনন্দ হবে আমার নৌকা তার থেকে বেশি ভালো চলবে। তাহলে কীর্তন গাইছেন মহাপ্রভু, কিন্তু একজনের মুখের দিকে তাকিয়ে। কিন্তু একটি ব্যাপার, হাজার হাজার ভক্ত নৌকা উঠেছে, মহাপ্রভু কারোর দিকে তাকাচ্ছেন না, শুধু একজনের দিকে তাকিয়ে গাইছেন। কে সে ভাগ্যবান যার দিকে তাকিয়ে প্রভু কীর্তন গাইছে? বলি প্রিয় গদাধর সঙ্গে আচ্ছা বাবা, আপনারা মনে করুন আপনারা কত মা আজ এখানে উপস্থিত হয়েছে কীর্তন আসরে, কিন্তু মায়েরা আমি যদি আপনাদের কারোর দিকে না তাকিয়ে শুধু আমার এই জেঠুর দিকে তাকিয়ে কীর্তন করি, তাহলে কি আপনাদের ভালো লাগবে? ভালো লাগবে না। আমরা ভাবেন আবার কি বাবা, একজনের দিকে তাকিয়ে কীর্তন গাইলে আবার কেমন কীর্তন, কীর্তন শুনবো না। তাই আজ কি হয়েছে, আজ ঠিক মহাপ্রভু ওই নৌকার উপরে বসে একজনের মুখের দিকে তাকিয়ে কীর্তন করছে। তাই নবদ্বীপবাসী একে অপরকে কানাকানি করছে যে কি ব্যাপার, কি ব্যাপারটা কি? মহাপ্রভু কারোর দিকে তাকাচ্ছেন না, শুধু এই গদাধরের দিকে তাকিয়ে গাইছে কেন? কেন গাইছে? এমন সময় বাসুদেব ঘোষ বলছেন, দাঁড়াও দাঁড়াও, তোমরা কেউ আমার মহাপ্রভুকে বিরক্ত করো না। মহাপ্রভু তোমাদের দিকে তাকাচ্ছে না, শুধু এই গদাধরের দিকে তাকিয়ে গাইছে কেন জানো না? আসলে রাধা রানী কলিযুগে গদাধর রূপে প্রকাশ। তাহলে মায়েরা আপনারা বলবেন যে আমরা যে শাস্ত্রে শুনেছি রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, তাহলে গদাধর আবার রাধা রানী কি করে হলো? সেটাও ঠিক বাবা, আর এটাও ঠিক। রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, কিন্তু সে তনুটি কেমন দেখতে হবে, কেমন দেখতে লাগবে, আর কেমন তার হাব ভাব, এটা দেখার জন্যই ওই রাধা রানীর এক অংশ আজ কলিযুগে গদাধর রূপে প্রকাশ। তাই যেমন বৃন্দাবনে রাধা রানীর দিকে তাকিয়ে
গোবিন্দ আমার লীলা করতেন, ঠিক তেমনি আজ গদাধর হয়ে রাধা রানী চিন্তা করে মহাপ্রভু তার দিকে তাকিয়ে কীর্তন করছে। তাই তো বলছি প্রিয়